প্রিয় দর্শক, পবিত্র রজব মাস চলমান। প্রিয় দর্শক, এই পবিত্র রজব মাসের কয়েকটা দিন আমরা অতিবাহিত করেছি। প্রিয় দর্শক, 2025 সালের পবিত্র এই রজব মাসে আমরা যদি চারটে আমল বেশি বেশি করতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে আপনি সারা বছর সুখে শান্তিতে থাকতে পারবেন ইনশাআল্লাহ। এতটাই মূল্যবান এবং এতটাই গুরুত্বপূর্ণ এই চারটি আমল। প্রিয় দর্শক, আপনি মনে করে নেন এই চারটি আমল আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার নানাবিধ বিপদ আপদ মুসিবত হতে মুক্তি পেতে এবং অভাব অনটনকে দূর করতে এই চারটি আমল আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে, কাফি হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অত্যন্ত মনোযোগ এবং এখলাসের সহিত আমরা যদি চারটে আমল করি, ইনশাআল্লাহ মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে ইনশাআল্লাহ। আর আপনি যদি অনেক অনেক টাকার ঋণী হয়ে থাকেন, অর্থাৎ আপনি অনেক টাকার ঋণগ্রস্ত হয়ে আছেন আর সেই ঋণ পরিশোধের ব্যবস্থা আপনার কাছে নেই, আপনার সাধ্যের বাইরে। প্রিয় দর্শক, এমন কঠিন পরিস্থিতিতে এই চারটি আমল আল্লাহ রাব্বুল আলামিন এই আমলের বরকতে ঋণ পরিশোধের ব্যবস্থাও আল্লাহ পাক করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, দুশ্চিন্তা টেনশন হতাশ এইগুলো হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। তো প্রিয় দর্শক, চলুন আমরা জেনে নেই সেই চারটি আমল কি। প্রিয় দর্শক, প্রথম নম্বর আমরা যে আমলটি করব সেটা হচ্ছে এই পবিত্র রজব মাসে আমরা বেশি বেশি নামাজ আদায় করব। আমরা বেশি বেশি নফল নামাজ পড়ব। প্রিয় দর্শক, নফল নামাজ বলতে যেমন এশরাকের 4 রাকাত নামাজ, 2 রাকাত 2 রাকাত করে। প্রিয় দর্শক, আপনি চাস্তের নামাজও পড়ুন। সকাল 9:30 থেকে শুরু করে একেবারে জাওয়ালের আগ পর্যন্ত এর মধ্যে আপনি চাস্তের 4 রাকাত নামাজ পড়তে পারেন, 2 রাকাত 2 রাকাত করে। প্রিয় দর্শক, এছাড়াও আপনি আওয়াবিনের 6 রাকাত নামাজ পড়তে পারেন। প্রিয় দর্শক, এভাবে করে আপনি তাহাজ্জুদের নামাজ বেশি বেশি পড়ুন, যতটা আপনি পারেন ততটা আপনি পড়তে পারেন। প্রিয় দর্শক, তাহাজ্জুদের উত্তম সময় হচ্ছে রাতের শেষ প্রহরে, অর্থাৎ রাতের শেষ অংশে সোবাহ সাদিকের আগে। প্রিয় দর্শক, আপনি যদি ওই সময় উঠতে না পারেন, আপনি যদি অপারগ হন, তাহলে ঈশার নামাজ পড়ে আপনি তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন, কোনো অসুবিধা নেই, কোনো সমস্যা নেই। কেননা ওলামাই কেরাম লিখেছেন ঈশার নামাজের পর যে নফল নামাজ পড়া হবে সেই নফল নামাজটা তাহাজ্জুদে গণ্য হয়ে যাবে। তো প্রিয় দর্শক, এইভাবে করে আপনি নফল নামাজ বেশি বেশি আদায় করুন। প্রিয় দর্শক, হাদিস শরীফের মধ্যে এসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো সংকটময় পরিস্থিতির সম্মুখীন হতেন, কোনো বিপদের সম্মুখীন হতেন, ইজা হাজাবাহু আমরুন, তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে তিনি বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে বিশ্বাসীরা, তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আমার কাছে সাহায্য কামনা করো, আমার কাছে মদদ কামনা করো। সুতরাং বিপদ আপদ মুসিবত হতে হেফাজত থাকতে এবং বড় বড় বিপদকে দূর করতে নামাজ একটি নিশ্চিত উপায়, একটি নিশ্চিত আমল। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আর দ্বিতীয় নম্বর আমল যেটা করবেন সেটা হচ্ছে রোজা। আপনি বেশি বেশি রোজা রাখতে পারেন। তো প্রিয় দর্শক, আমরা এই রজব মাসে যে কোনো দিনে আমরা রোজা রাখতে পারি, তবে মনে রাখবেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক আরবি মাসের 13, 14, 15 এই 3 দিন তিনি রোজা রাখতেন। 13, 14, 15 তারিখে তিনি রোজা রাখতেন, আর এটাকে আরবিতে বলা হয় আইয়ামে বীজ। তো আপনি রজব মাসের 13, 14, 15 তারিখ এই 3 দিন রোজা রাখার চেষ্টা রাখবেন। প্রিয় দর্শক, রজব মাসের 13, 14, 15 তারিখটা পড়ছে আপনার জানুয়ারি মাসের 14 তারিখ, 15 তারিখ, 16 তারিখ।
আর বার হচ্ছে মঙ্গলবার। মঙ্গলবার হচ্ছে জানুয়ারি মাসের 14 তারিখ আর রজব মাসের 13 তারিখ। তো এইভাবে করে আপনি 14, 15, 16 জানুয়ারি মাসের 14, 15, 16 তারিখে এই 3 দিন অর্থাৎ আইয়ামে বীজে আপনি 3টি রোজা রাখতে পারেন। এতে করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি সুন্নত আদায় হবে এবং অসংখ্য নেকি সওয়াব আপনি লাভ করতে পারবেন। বলুন সুবহানাল্লাহ। কেননা রজব মাস হচ্ছে একটি সম্মানিত মাস। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে ইবাদতের সওয়াব নেকিকে বহু গুণে তিনি বৃদ্ধি করে দেন। কত গুণ বাড়ান এটা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেহই জানে না। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এছাড়াও আপনি রজব মাসের 27 তারিখে রোজা রাখতে পারেন। কেননা ওলামাই কেরাম লিখেছেন যে রজব মাসের 27 তারিখে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে সবচাইতে বড় ঘটনা, অলৌকিক ঘটনা সংঘটিত হয়েছিল, আর সেটা হচ্ছে মেরাজ। প্রিয় দর্শক, আমরা তার উম্মত, তো এর শুকরিয়া স্বরূপ আমরা রজব মাসের 27 তারিখে একটি রোজা রাখতে পারি, তবে বাধ্যতামূলক নয়। আপনি যদি চান তাহলে রাখতে পারেন। প্রিয় দর্শক, এছাড়া আপনি যদি প্রত্যেক সপ্তাহে রোজা রাখতে চান তাহলে সোমবার আর বৃহস্পতিবার আপনি রোজা রাখতে পারেন। কেননা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক সপ্তাহে সোমবার আর বৃহস্পতিবারে তিনি রোজা রাখতেন। তো প্রিয় দর্শক, এইভাবে করে আমরা রজব মাসে বেশি বেশি নফল রোজাতে পাবন্দি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আর তৃতীয় নম্বর আমল যেটা আমরা করব সেটা হচ্ছে আমরা বেশি বেশি ইস্তেগফার পাঠ করব। আমরা চলতে ফিরতে উঠতে বসতে আমরা পাঠ করতে থাকব আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফারটি আমরা বেশি বেশি পাঠ করব। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যাবতীয় বিপদ আপদ এবং মুসিবত হতে মুক্তির রাস্তা আল্লাহ পাক দেখিয়ে দেবেন এবং অজানা জায়গা হতে তাকে রিজিক আল্লাহ পাক দান করবেন। অভাব অনটনকে আল্লাহ পাক দূর করে দেবেন। দুশ্চিন্তা, টেনশন, হতাশ থাকলে আল্লাহ রাব্বুল আলামিন সব দূর করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা 3 নম্বর আমল যেটা বেশি বেশি করব সেটা হচ্ছে ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। প্রিয় দর্শক, আর 4 নম্বর আমল যেটা আমরা বেশি বেশি করব সেটা হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ আমরা বেশি বেশি পাঠ করব। প্রিয় দর্শক, এক সাহাবী, নাম তার হযরত উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি চাই যে আমার সব সময়টুকু আমি আপনার ওপর দরুদ পাঠ করাতে ব্যয় করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি এমনটা করো, বেশি বেশি আমার ওপর দরুদ পাঠ করো, তাহলে তোমার এই আমল সব কিছুর জন্য যথেষ্ট হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আরো বললেন যে আর আল্লাহ রাব্বুল আলামিন এই আমলের ওসিলাতে তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ রাশিকে তিনি ক্ষমা করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করব এই পবিত্র রজব মাসে। প্রিয় দর্শক, আপনি কোন দরুদটা পাঠ করবেন? প্রিয় দর্শক, আপনার যে দরুদ মুখস্থ আছে সেই দরুদটা আপনি পাঠ করতে পারেন। তবে আজকের ভিডিওতে আমি একটি দরুদ শরীফ আপনাদেরকে বলে দিচ্ছি, এই দরুদ শরীফটি আপনি বেশি বেশি পাঠ করতে পারেন। প্রিয় দর্শক, আর সেই মূল্যবান দরুদ শরীফটি হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়াসাল্লিম তাসলিমা। প্রিয় দর্শক, এই দরুদ শরীফটি আপনি বেশি বেশি পাঠ করতে পারেন। প্রিয় দর্শক, সবচাইতে ছোট দরুদ শরীফ হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হচ্ছে সবচাইতে ছোট দরুদ শরীফ, এটাও আপনি পড়তে পারেন। তো প্রিয় দর্শক, এই পবিত্র রজব মাসে, সম্মানিত মাসে আমরা বেশি বেশি এই 4টে আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ।